ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ মেয়াদের শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শপথ গ্রহণের পর কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সচেতন করতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা সম্মেলন কক্ষে। এতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৩ জন নারী কাউন্সিলর। বাগেরহাটের কচুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইদের ছুরিকাঘাতে মশিউর রহমান নামের এক তরুণ নিহত হয়েছে। সকালে ট্যাংরাখালী এলাকায় এই ঘটনাটি ঘটে। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান মাহবুবকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। তবে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ, বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। সকালে চেম্বারের সহযোগী সদস্য ও জেলার ব্যবসায়ীদের ব্যানারে এই মানববন্ধন হয়। পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে অনশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। দুপুরে বিভাগের অফিস কক্ষের সামনে অবস্থান নেন তারা। জরুরি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বিভাগের সভাপতি।